বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা কাকে জাহান্নামে তালা বলা হতো সেটা জানব ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন সালাম একবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে জাহান্নামের তালার ছেলে। হযরত আব্দুল্লাহ স্ত্রী ও পিতা সম্পর্কে এ ধরনের উক্তি শুনে খুবই নাখুশ হলেন এবং ঘরে গিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আব্বাজান, আব্দুল্লাহ বিন সালাম আমাকে জাহান্নামে তালা বলেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এ কথা শুনে আব্দুল্লাহ বিন সালামের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি আমার সম্পর্কে এরকম শব্দ কেন প্রয়োগ করলেন? আব্দুল্লাহ বিন সালাম বললেন, এর কারণ হচ্ছে আমাকে আমার আব্বাজান ও ওনাকে ওনার বাপদাদারা মুসা আলাইহিস সালামকে বলতে শুনেছেন, আমাকে জিবরাইল আলাইহিস সালাম জানিয়েছেন যে শেষ যুগের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এমন এক ব্যক্তি জন্মগ্রহণ করবেন যাকে উমর বিন খাত্তাব বলা হবে। সেই মোবারক আত্মা যতদিন উম্মতে মুহাম্মাদির মধ্যে থাকবে ততদিন জাহান্নামের দরজা বন্ধ থাকবে। তিনি জাহান্নামের তালা সদৃশ্য হবেন। যখন তিনি ইন্তেকাল করবেন তখন জাহান্নামের দরজা খোলা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত প্রভাবশালী ও মর্যাদাবান ও পবিত্র সত্তা ছিলেন যার সাক্ষ্য স্বয়ং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে জাহান্নামের তালা বলা হয়েছে। তিনি যতদিন দুনিয়া ছিলেন ততদিন জাহান্নাম বন্ধ ছিল। তিনি ইন্তেকাল করার পর জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়েছে, তাই ওনাকে জাহান্নামের তালা বলা হয়।